আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার মজাদার একটা আম দুধের পুডিংয়ের রেসিপি নিয়ে আসলাম। তো এখানে আমি পাকা আম নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটা চালনির সাহায্যে আমি এটাকে ভালো করে চেলে আমের ফ্রেশ আমটা বের করে নিব। আর এদিকে ময়লাগুলো, গোটা গোটা আঁশ দানাগুলো থেকে যাবে। তো দেখেন, আমি একদম ফ্রেশ আমটুকুন বের করে নিয়েছি। তো এখন আমি এখানে পরিমাণ মতো চিনি আর দিব হচ্ছে এখানে আগার আগার পাউডার। এখানে আগার আগার পাউডার আমি এখানে 1.5 চা চামচের মতো দিচ্ছি। আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। এটা মিশানো হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এটাকে আমি এখন মিশ্রণটি আমি প্যানের মধ্যে দিয়ে এটাকে এখন আমি জাল করে নিব। তো এটা অনবরত নাড়তে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আর বেশি সময় আপনাদের জাল করা লাগবে না, এটা জাস্ট 2-3 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে, অর্থাৎ 2-3টা বলক আসলেই হয়ে যাবে। তো দেখেন মিশ্রণটি হয়ে গিয়েছে। আর আমি একটা প্লেটের মধ্যে এটা সেট হতে দিলাম, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে জমাট বাঁধবে। তো এদিকে আমি প্যানে লিকুইড দুধ, চিনি, আসলে আমি আর যতটুকুন পরিমাণ আমি ঠিক ততটুকুন চিনি দিলাম। আপনাদের পরিমাণ বুঝে বেশি কম আপনারা দিবেন। তো এখানে আগার আগার পাউডার 1.5 চা চামচ নিয়েছি। কাজটা করতে হবে সম্পূর্ণ আপনার আগে এটাকে মিশিয়ে নিতে হবে, পরে আপনার চুলাটা জ্বালিয়ে দিতে হবে। তো আমার মিশানো শেষ, আমি চুলাটা জ্বালিয়ে এটাকে এখন রান্না করে নিব। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। তো এদিকে দেখেন আমার সেই জেলিটা একদম সেট হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। আসলে আমি খুব দ্রুত কাজটা করেছি, আপনারা আরেকটু সময় নিয়ে রাখলে জেলিটা আরেকটু শক্ত হবে। আমার জেলিটা একটু নরম ছিল, দেখেন বোঝা যাচ্ছে। তো যাই হোক, মাশাআল্লাহ যেটা হয়েছে। তো এদিকে দুধটা হয়ে গিয়েছে, এটাকে আমি একটা পুডিং শেপ বাটিতে ঢেলে নিচ্ছি। তো এখন আমি জেলিগুলোকে একটু ছুরির সাহায্যে পিস পিস করে নিচ্ছি। তো এখন আমি এই পুডিং যেটাকে বসাবো এই বাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি জেলিগুলা। যেহেতু দুধটা গরম, এখনো জমাট বাঁধেনি, তো জেলিগুলো দিলে সবগুলো একদম নিচে চলে যাচ্ছে। অসুবিধা নেই, আপনারা কিছুক্ষণ পরে এটাকে কিছুক্ষণ রাখার পরে যখন কিছুটা উপর থেকে শুকিয়ে আসবে বা একটু জমাট বাঁধবে, তখন বাকি জেলিগুলো আমি এখন দিয়ে নিব। তো দেখেন এখন আর নিচে চলে যাচ্ছে না, আর উপর থেকে এভাবে সাজিয়ে নিলে দেখতেও সুন্দর লাগে। আসলে এই গরমে যদি আপনারা এরকম একটা ডেজার্ট তৈরি করে যদি ফ্রিজে রেখে খান, তাহলে আসলে খুব ভালো লাগবে। আর আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হওয়ার পরে দেখেন এটা কত সুন্দর জমাট বেঁধে গিয়েছে, পড়ছে না বাটি থেকে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব। আমি একটা ছুরির সাহায্যে সাইডটা কেটে নিচ্ছি। তো আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর এটাকে এখন আমি পিস পিস করে আপনাদেরকে কেটে দেখাবো পুডিংটা কেমন হয়েছে।
আসলে আমি একদম এই চ্যানেলে নতুন, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাশাআল্লাহ, আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।